হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025-এর ফাইনাল এক্সামের জন্য বাংলার এমসিকিউ টাইপ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। মোট এখানে 51টি প্রশ্ন রয়েছে। দেখে নাও পরপর এবং তার উত্তরগুলো দেখে নাও। এক একটা বলছে, দেখো, তপনের মেসোমশাই কোন পত্রিকা সম্পাদককে চিনতেন? এটা হবে অপশান নাম্বার গ, সন্ধ্যাতারা। একের দাগে 2, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছে কাশীনাথ। একের দাগে 3, বুড়ো মানুষটার কথা শোনো। বুড়ো মানুষটা বলতে বোঝানো হয়েছে নিমাইবাবুকে। বলছে নাদিলা কবুর দল, বলছে কবুর দলের শব্দের অর্থ রাক্ষস। নেক্সট হচ্ছে পরেরটা, বলছে রুদ্র সমুদ্রের বাহু কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। তারপর যুদ্ধ হলো রক্তের এক পাহাড়ের, আগ্নেয় পাহাড়ের মতো। বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? বিচিত্রা। বিচিত্রা। নেক্সট প্রশ্ন বলছে আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল ঝর্ণা কলম। এক সময় লেখা শুকানো হতো, এটা হবে বালি দিয়ে। সমাজ শব্দের অর্থ, এটা হবে সংক্ষেপ হবে এটা। অপশান নাম্বার ক হবে সংক্ষেপ। নেক্সট রয়েছে পরেরটা, বাক্য ক্রিয়ার সঙ্গে যে সমস্ত পদের প্রত্যক্ষ সম্পর্ক নেই তাকে বলা হয় কি? অকারক। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নিচে নিম্নলিখিত পদটা হচ্ছে, এখানে দেখো তপন হচ্ছে কি? সম্বন্ধ পদ। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হবে ভাব বাচ্য। কোন বহুব্রী সমাসের একই পদের পুনরাবৃত্তির দ্বারা পরস্পরের একজাতীয় কাজ করাকে বোঝায়? এটা হচ্ছে ব্যতিহারী বহুব্রী। বিভক্তি কখনো লুপ্ত হয় না সম্বন্ধ পদে। নির্দেশকের একটি উদাহরণ হলো, এটা হবে গুলি। নেক্সট রয়েছে দেখো পরের সেট, ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়? এটা হবে বছর আষ্টেকের। বর্মা নাচ দেখতে বলছে, এটা যাওয়াই হবে, যাওয়াই বলছে ফাওয়াই গিয়েছিল, এটা হবে কি? তেওয়ারি। নেক্সট প্রশ্ন বলছে নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার ছিল? 4 বছর। শান্ত হলুদ দেব বলছে দেবতারা ধ্যানে ডুবেছিল 1000 বছর ধরে। বলছে কালো ঘোমটার নিচে মানব রূপে অপরিচিত ছিল আফ্রিকা। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? পাতার পোশাক। বলছে পিতলের চেয়ে হালকা ধাতুর নাম হলো অ্যালুমিনিয়াম। ফাউন্টেন পেনের নাম ঝর্ণা কলম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বিখ্যাত লেখকের সংগ্রহে প্রায় 2 ডজন ফাউন্টেন পেন ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সপ্তাহ পদটি কোন সমাসের উদাহরণ? দ্বিগু সমাস। তারপর যুদ্ধ এলো, যুদ্ধ পদটি হলো কর্মকারকে শূন্য বিভক্তি। নেক্সট হচ্ছে আমি মহারাজ নয়, আমি একটি সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। বক্তব্যটি যোগী বাক্য। রক্ত মুছি শুধু গানের গায়ে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা হবে কর্তৃবাচ্যের উদাহরণ। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে কারক। উপপদ শব্দটির অর্থ হলো সমীবর্তী পদ। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরস্পরের অর্থ প্রাধান্য পায় তাকে বলে কর্মধারায় সমাস। যে বাচ্য ক্রিয়ার ভাবই প্রধান বলে প্রতীয়মান তাকে বলে ভাববাচ্য। নেক্সট রয়েছে দেখো পরের সেট, বলছে যে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী ছিলেন 7 দিন। অপূর্বের বাবার বন্ধু হলেন নিমাইবাবু। নেক্সট রয়েছে পরেরটা, কোন গাছের নিচে গ্রামের ছেলেরা জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুঁড়ি করছিল? নিম গাছের নিচে। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জা, সেখানে মাঞ্জা শব্দের অর্থ হচ্ছে কি? ভেলা। আর নেক্সট রয়েছে পরেরটা, বলছে হৈমবর্তী সুত যাকে বধ করেছিলেন তিনি হলেন কে? বলছে তারকা সুর। উষা কি বেশে আসবে? এটা হবে করুণ বেশে। বাংলার অর্থভেদে যে সমস্ত শব্দ প্রয়োগ করা উচিত তেমনই কয়েকটি শব্দ হলো, এটা হবে অপশান নাম্বার গ। বলছে ব্যর্থপ্রবণ, অভিমানী, সুগ্রাহী ইত্যাদি। নেক্সট হচ্ছে পরেরটা, বলছে কনোটেশন শব্দটি অর্থ হলো কি? অর্থব্যাপী। বলছে প্রাবন্ধিকের মতে কলম আজ কাদের কাছে অস্পৃশ্য? এটা হবে পকেটমার। অনুসর্গ এক ধরনের অব্যয়পদ। বাঁশি বাজে, এটি কোন বাচ্চের দৃষ্টান্ত? কর্মকর্তী বাচ্চের। বলছে 5 দিন নদীতে
5 দিন নদীকে দেখা হয় নাই। রেখাঙ্কিত পদটি কারো বিভক্তি কী হবে? এটা হবে কর্তৃকারকে কে বিভক্তি। একই ধাতু থেকে অন্য বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হয় সমধাতুজ কর্তা। কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্ম, বলছে কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্ম হলে তাকে রূপান্তরিত করা যায় ভাববাচ্যে। যেখানে ছিল সহজ সেখানে ছড়িয়ে রয়েছিল কাঠকয়লা, কোন বাক্য? জটিল বাক্য। মেঘাচ্ছন্ন, বলছে মেঘাচ্ছন্ন পদের সমাস হলো তৎপুরুষ সমাস। আর অস্ত্র, বলছে অস্ত্র রাখো গানের দুটি পায়ে, বক্তব্যটি কি? এটা অনুজ্ঞাবাচক।